হাসান নাসরাল্লাহ হত্যার পর লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। হিজবুল্লাহ প্রধান হত্যায় ইসরায়েলকে সমর্থন দিয়েছেন বাইডেন কমলা। এদিকে প্রতিশোধ নিতে পশ্চিম তীরে ইসরায়েলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এছাড়া নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। তেল আবিবের দাবি, ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু শুধুই হিজবুল্লাহর ঘাঁটি। তবে হামলায় সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ নেতাসহ বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জীবন রক্ষায় ঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, বাড়ছে আহাজারি। طلعنا وهربنا من بيوتنا والله بيعلم اذا بدنا حنرجع على بيوتنا، يعني الله بيعلم. وبقول انا الله يحمي هالشعب اللي تشردت من بيوتها واللي تشردت من بعلبك ومن جنوب ومن كل البلاد وكل المناطق اللي صار فيها حرب. الله يحميهم والله يكون معهم. হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরও থেমে নেই নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। লেবাননে হামলার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এদিকে আগ্রাসনের জবাব দিতে পশ্চিম তীরে ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হাউতি বিদ্রোহীরা। জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়ে ফেরার সময় নেতানিয়াহুকে হত্যা চেষ্টার দাবি করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। তবে ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। নাসরুল্লাহর ত্যাগ বৃথা যাবে না বলে সতর্ক করেছে হাউতি বিদ্রোহীরা। হিজবুল্লাহ প্রধান হত্যাকাণ্ড ইস্যুতে ইসরায়েলের পাশে দাঁড়ালেন জো বাইডেন ও কমলা হ্যারিস। নাসরাল্লাহর হত্যাকাণ্ডকে অসংখ্য ভুক্তভোগীর জন্য ন্যায় বিচারের বলে মন্তব্য করেছেন বাইডেন। কমলা হ্যারিসও বলেছেন, নাসরাল্লাহর হাতে মার্কিনীদের রক্ত লেগে আছে। হাসান নাসরাল্লাহর মৃত্যু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দেবে বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হিজবুল্লাহর প্রধানকে হত্যার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মালিহা সুরাবার্দি, সময় সংবাদ। টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১০০-র বেশি। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৮ জন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আটকা পড়েছেন বহু পর্যটক। তাদের উদ্ধারে চলছে অভিযান। এক সপ্তাহ বৃষ্টিপাত বন্ধ থাকলেও শুক্রবার থেকে আবারও ভারী বর্ষণের কবলে পড়ে নেপালের বিভিন্ন অঞ্চল। এতে ভূমিধসের পাশাপাশি দেখা দেয় ভয়াবহ বন্যা। গেল ২৪ ঘন্টায় টানা বৃষ্টির কারণে নেপালের বিভিন্ন জায়গায় তলিয়ে যায় বাড়িঘর ও রাস্তাঘাট। প্রাণহানির পাশাপাশি ব্যাহত হচ্ছে যান চলাচল। এখন পর্যন্ত ২৮টির বেশি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কে পড়ে থাকা গাছপালা ও ধ্বংসস্তূপ সরিয়ে যান চলাচল উপযোগী করতে কাজ করছে পুলিশ। দেশটির বেশিরভাগ নদীর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।